টিম জেডের একটি নতুন তথ্যচিত্র প্রকাশ করা হয় যে জাস্টিন বিবার 2022 সালের ডিসেম্বরে তার সঙ্গীত ক্যাটালগ বিক্রি করার সময় গুরুতর আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। টিম জেডের নির্বাহী প্রযোজক হার্ভে লেভিনকে নিয়ে তৈরি এই তথ্যচিত্র অনুসারে 2022 সালে জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর বাতিল করার পর ঋণের কারণে বিবার আর্থিক পতনের দ্বারপ্রান্তে ছিলেন। তার ক্যারিয়ারে $500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন আয় করার পরেও বিবারকে তার ক্যাটালগ, যার মধ্যে প্রায় 300টি গান ছিল, হিপনোসিস সংস ক্যাপিটালের কাছে $200 মিলিয়ন বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। বিবারের তৎকালীন ব্যবস্থাপক স্কুটার ব্রাউন তাকে কর ছাড় পেতে 2023 সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বিবার ডিসেম্বরে বিক্রি করার সিদ্ধান্ত নেন, যা তার নগদের জরুরি প্রয়োজনকে প্রতিফলিত করে। তথ্যচিত্রটিতে বিবারের বিলাসবহুল ব্যয়ের অভ্যাসও তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে মেগা ম্যানশন কেনা এবং ব্যয়বহুল সংস্কার, যেমন তার একটি ট্যুর বাসে ব্যয় করা $2 মিলিয়ন। উপরন্তু বিবারের আর্থিক চাপ আরও বেড়ে যায় $90 মিলিয়ন কারণে, যা তার সফর সংক্ষিপ্ত করার সময় তিনি হারান। এই দাবি সত্ত্বেও বিবারের একজন প্রতিনিধি কোনো মন্তব্য করেননি এবং গায়কের শিবির অনুরূপ প্রতিবেদনগুলিকে ক্লিকবেট বলে উড়িয়ে দিয়েছে। তবে বিবারের ঘনিষ্ঠ সূত্রগুলিও পরামর্শ দেয় যে তিনি ব্যক্তিগত সংগ্রামের সাথে লড়াই করছেন, খারাপ সিদ্ধান্ত নিচ্ছেন যা তার সম্পর্ক, আর্থিক এবং ব্যবসাকে প্রভাবিত করছে।